অবশেষে শুরু হয়েছে কুশিয়ারা নদীর বহুল কাঙ্ক্ষিত বহরগ্রাম শিকপুর সেতুর নির্মাণ কাজ। এক যুগেরও বেশি সময় ধরে সেতু নির্মাণের বিষয়টি শুধু বক্তব্য ও প্রক্রিয়া গ্রহণ ও সম্ভাব্যতা যাচাইয়ে আটকে ছিল। সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার প্রায় ১৩ বছর পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এতে খুশি এই দুই উপজেলা সহ আশপাশ এলাকার বাসিন্দারা। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। লাখো মানুষ খুশি হলেও তাদের মনে প্রশ্ন, নির্ধারিত সময়ে সেতুর কাজ শুরু হয়ে শেষ হবে তো? চলাফেরার দিকে সুবিধা হইব, গাড়ি ঘোড়া চলাফেরা সুবিধা রাখতে রুখে লইয়া যাইতে হইলে সুবিধা হইব, সুন্দর বাচ্চা তুলিয়া যাইতে হইলে সুবিধা হইব। টাকা কত কঠিন, কত কত ফিরে যাইতে নৌকা যাইতে হইব, নৌকা যাইতে হইলে নাতা নৌকা পড়ে যাচ্ছে তো মাত্র কোয়া হচ্ছে। 85 বছরের বয়সও আমি বহুত দিন শুনছি, বহুত সমালোচনা শুনছি, শোনার পরে তো ব্রিজ আমরা রাস্তা যেতে হয় দেড় একটাকে শুনিয়া সেতু হইতো। যখন তো শেষকাল, তখন শেষকাল আইছে, তার কারণে আমরা বেমার আজার হলে বাচ্চা খাইচা সিলেট কলেজ ও স্কুল মাদ্রাসা যেত, বরগাম মাদ্রাসা তো আইয়া যেত, সিলেট কলেজও যাইয়া ইটা লাগে আমরা সুবিধা লাগে, তো আমরা খুব আকাঙ্ক্ষিত আসলাম। প্রজন্ম যারা আছে তারা যদি সুখী হয়, আমরা শান্তি ভাই মরলেও। ব্রিজটা হইল গিয়া আমরা গোলাপগঞ্জ থানা, বিয়ানীবাজার থানা, বল্লেখা থানা, হিবাইজুরি পর্যন্ত সব মানুষের যাতায়াতের আর কি খুব সুবিধাদারি হিবাইটি। এরপরে আমরা এই এলাকার যত রুগী হল আছে, এই রুগীগুলা যদি আমরা সুন্দর ফুল দিয়ে ঘুরে হওয়া যায়, কত কোনো কোনো রুগী মারা যায়, কত কোনো কোনো রুগী মারা যায়। এর কারণে যে এই ব্রিজটা ওর ফতে গেছে, আমরা খুব একটা স্বপ্নটা পূরণ, এই এলাকার স্বপ্নটা আমরা পূরণ। যাতায়াত সকাল হইব, আর মানুষ আওয়া যাওয়া করলা ব্রিজে দিয়া সহজ। ইনে নৌকায় যাইতো, একটা মাল লইয়া আইতো, গাড়ি লইয়া সুন্দরপুরে দিয়ে আইতো, দূরত্ব খান্দা তাইলো। আমাদের এদিকে ব্রিজটা হইলে আমরা ভালো হয়। সিলেট যাইতে যাইতে আমরা ঢাকা দক্ষিণে ঘুরিয়ে 1 ঘন্টা সময় বেশি লাগে, ব্রিজ হয়ে গেলে আমরা 1 ঘন্টা সময় কম লাগবে, যাওয়া সুবিধা, যাতায়াত সুবিধা ভালো হবে। ব্যবসা বাণিজ্য তো সব দিক দিয়ে উপকার হইবে। আপনারা মাল এদিক দিয়ে ঘুরিয়ে আওয়ার যে খরচটা যাইবে বাইরে আইলে আরো কম যাইবে। আপনারা বিয়ানীবাজার, বল্লেখা সব অধিকর মানুষ ওদিকে যাওয়া হওয়া হতো, বেশিরভাগ জুড়ে কুলাউড়াও সাইডের মানুষ বেশিরভাগ বাইরে যাওয়া হওয়া, সব দিকে তো ফায়দা হইব ব্রিজ হয়ে গেলে। 2011 সালে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম বুধবাড়ি বাজার ইউনিয়নের বাঘিরঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণের ঘোষণা দেন। তার সেই ঘোষণার পর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দায়িত্বে থাকাকালীন সময়ে এই সেতু নির্মাণ কাজ শুরু করতে পারেনি। তবে সংসদের প্রশ্নোত্তর পর্বে একাধিকবার তিনি দাবি উত্থাপন করলেও সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন, পরিকল্পনা এসবের মধ্যে আটকে ছিল সেতুর নির্মাণ কাজ। সিলেট এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, জিওবির অর্থায়নে কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন বহরগ্রাম শিকপুর সেতুর দৈর্ঘ্য 839 মিটার ও প্রস্থ 9.8 মিটার। প্রায় 140 কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে সেতু ও সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করবে ঢাকার MBEL নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে সেতু নির্মাণের চূড়ান্ত লে-আউট সম্পন্নকরণের পাশাপাশি শ্রমিক ও জনবল সংগ্রহ ও উপকরণ সরবরাহ করার কাজ চলমান রয়েছে। চলতি বর্ষা মৌসুম শেষে সেতুর নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে। দুই উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদের প্রতি সাধুবাদ জানাচ্ছে। তাদের মতে বর্ষা মৌসুম শেষে বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণ হলে পূর্ব সিলেটের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যে আপনার অঞ্চলের একটা খাদর, এই খাদরে আপনি জনসমগ্রে তুলিয়া দরবার লাগিয়ে বা এইগুলো ব্যাপারে আপনি তো আগ্রহ প্রকাশ বা খাদ করা হিসাবে আমি আমার বুদ্ধিদের ইন্ডিয়ান আউটলুকের পক্ষ থেকে আমি তোদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বহরগ্রাম শিকপুর ব্রিজ, এটা এত অঞ্চল মানুষের বহু পুরাতন একটা দাবি যে আমরা এই সিলেটের পূর্ব অঞ্চল, যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই যে একটা শহরের মানুষের যে সুযোগ সুবিধা পায়, এই সুবিধাটা আমরা পাই না। তো এই পাই না, তার কারণটা হইলে আমরা কেউ দেয় না এই নয়,
যে আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকায় আমরা মানুষ পিছাইয়া পড়ে রয়েছে আজকে চাকরি হোক বালা একটা কলেজের লেখাপড়া হোক বিভিন্ন দিক দিয়ে শহরের যে একটা সুবিধা আছে এই সুবিধাদের বঞ্চিত থাকে। যেমন হচ্ছে শেখ হাসিনার একটা স্লোগান হইল গ্রাম হবে শহর। তো এই আলোকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই যে একটা আমাদের ইউনিয়নে 2টা ব্রিজ, সুন্দরপুর একটা ব্রিজ এবং পাশাপাশি আজকে বহরগ্রাম শিবপুর ব্রিজ একটা বাস্তবায়ন হওয়ার হতে আছে, অলরেডি কার্যক্রম স্টার্ট হয়ে গেছে। এই যে একটা এটা হইলো একটা দেশ উন্নত হওয়ার পূর্ব পরিচয় হইল যে যোগাযোগ ব্যবস্থা উন্নত। আমরা এই যে একটা এই জনগণের প্রান্তিক পর্যায়ের মানুষের বিশেষ করে গোলাপগঞ্জ বিহারীদের মানুষের অন্তরের দাবি, বহুদিনের দাবি। তো আমি মনে করি আর এই সেতুটা যদি বাস্তবায়ন হইয়া থাকে যে এই অঞ্চলের মানুষ যেখানে এই অঞ্চলের মানুষের যে যেভাবে শিক্ষা আগুইয়া আছে এটার মাত্রা আরও বাড়িয়ে দিব, আরও দ্বিগুণ হইব, লেখাপড়ার মান বাড়বো, ব্যবসা বাণিজ্য বাড়িব, স্থানীয় পর্যায়ে মানুষের যে কৃষি পণ্যগুলা যে কৃষি পণ্য সে তো আর বাদে এটা ও জায়গাত পেশিতেও তার যে স্বল্প মূল্য যাইও এটা যদি আজকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার এমনকি টাউনও যদি নেওয়া যায় তো এটা কৃষক তার মানে সঠিক দামটা পাইব, এটা সম্ভব হইয়া উঠবো এই সেতুটা দিন বাস্তবায়ন হইয়া থাকে। এইটা আমরা মনে করি আর এই দিন বাস্তবায়ন হয়তো এটা আমরা এই সুযোগ সুবিধা পাইব, বড়লেখা তনে পাইব, এমনকি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মানুষের এই সুবিধা বুক করবো আমি মনে করি। আমরা সাংসদ জনাব নুরুল ইসলাম নাহি হিসাবে মাটিও মানুষের নেতা আমি ধন্যবাদ জানাই আর তাই এগুলো পিছনে লাগাই রাখুন এবং আমাদের একটা উন্নয়নশীল দেশ যেটা যতটুকু সম্ভব তাই এটা করিয়া যাইতরা বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা মনে করি আর এখন এগো অলরেডি এগো ঠিকাদার টেন্ডার হয়ে গেছে গিয়া এবং এই দরপত্র আহ্বান করা হয়ে গেছে এগো দরপত্রও গেছে গিয়া প্রাথমিক পর্যায়ে 144 কোটি টাকা এগো ব্যয়বার নির্ধারণ করিয়াও তারা খাম চালু করছে। ফাইনালি এগোর গতকালকেও আমি আসলাম তারা ওদের লেআউট করে একটা ফাইনাল লেআউট যে খাম করার আটকানো আর লেআউট করার অলরেডি এটা পাস হয়ে গেছে বাদেও ফাইনাল একটা লেআউট করি আর নেয়ার তারা মাত হয়েছে অলরেডি ফেব্রুয়ারি 15 তারিখ তো কাজ স্টার্ট হয়েছে এবং 27 সালের 15 ফেব্রুয়ারির বিটে খাম হস্তান্তর করা হয়েছে। আমরা আশাবাদী আমরা এর বিটে হয়ে যাব, এর বাদেও তো আমরা কিছু নেগলিজেন্সি থাকে বা বিভিন্ন বন্যাও তো দেখো এখন অনাকাঙ্ক্ষিত বন্যা 3বার আপনার বন্যা এগুলো সিলেট জেলায় মানুষ কত দুর্ভোগ হয়েছে। এটা যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে এগুলো আটকে নাতে আমরা মনে করি 27 সাল নাগাদ এগুলো বাস্তবায়ন হয়ে যাব, বাস্তবায়ন হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এই সফলতা ভোগ করি। আমি কই তো একটা হইল গিয়া প্রবাসী অধ্যুষিত এরিয়া, আমরা বিশেষ করে গোলাপগঞ্জ এরিয়ার প্রবাসী অধ্যুষিত এরিয়া, এরপরেও আমি মনে করি আর প্রবাসীরা দেখুন রেমিটেন্স দ্বারা আমরা দেশের অর্থনীতির বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যখন বাড়িতে আয় তাদের বাচ্চা লইয়া যারা জন্ম হয়েছে এই বাচ্চাগুলা ইয়া ডিস্টার্ব ফিল করে, নদী পার করতে তারা ডরায় ইয়ে করে, যেহেতু এটা পাইছে না তো তারারও দীর্ঘদিনের দাবি আপনারা বিশ্বাস করোকা আমরা প্রত্যেক দিন আমি 8-10 জনের ফোন রিসিভ করার আগে যে এই ব্রিজটা সেতুটা কতক্ষণ আগুয়েছে না আগুয়েছে এবং এত উৎসাহ প্রকাশ করে মানুষে বা ইয়ে করে যে আমরা ব্রিজ হওয়ার পর আমরা সকল আইমো আমরা দেখবো, এই যে একটা আনন্দ এটা তো হইয়া শেষ করা যাইত না। আর আমি মনে করি আর একটা বাস্তবায়ন হইলে ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষের তার সুফল ভোগ করবো এবং আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা সফলতা থাকবো আমরা মনে করি। আমার লগে এই পর্যন্ত ঠিকাদারের মানুষে যোগাযোগ করে স্থানীয় আমরা যে উপজেলা পর্যায়ের প্রকৌশলী সব চনে লইয়া যারা ইঞ্জিনিয়ার পর্যায়ে আসুন ঠিকাদার মানুষ যারা আছেন তারা যে যোগাযোগ করে আমরা সার্বক্ষণিক শুধু আমি নাই ইউনিয়ন আওয়ামী লীগ তো করেও আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে এটা হইয়ার না, আমরা ইউনিয়ন আওয়ামী লীগ এমনকি সর্বদলীয় এই অঞ্চলের মানুষ আমরা এটাকে কোনো দলীয়ভাবে নিতাম চাইয়ার না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের উন্নয়নের কাজ করে এটা তো আমার খাওয়ার আর বাকি রাখে না। পাশাপাশি এই অঞ্চলের মানুষের দল মত নির্বিশেষে এই সেতু আরাতায় অত্যন্ত আনন্দিত এবং সবে সহযোগিতা করে। আমার লোকে যারা ঠিকাদার যারা যোগাযোগ রাখেন আমরা সার্বক্ষণিক তারা খুঁজি যে যখনও যে একটা ব্যাপার আপনারা চেষ্টা করবে আমরা এটা আমরা যেহেতু একটা সেতু হইলেই তো স্থানীয় পর্যায়ে মানুষের জায়গা পড়লে এখন বাড়ি পড়ে আমার নিজের বোনের বিল্ডিং পড়ছে, আমার বইনে 80 মুখে হয়েছে, আমার কোনো অসুবিধা নেই। এই অঞ্চলের একটা সেতু এতদিন দাবি করিয়া আইতরা এই সেতু হইতে গিয়ে আমার বিল্ডিং পড়ে আমি দরকার অন্য জায়গায় বাসে বানিয়ে দেয় মুখিয়া মানুষের সবর দেখো মানুষের অন্তরের গিয়ে দোকা আপনি দেখো
আপনার গড় পড়লে আপনার মনে কত কষ্ট লাগবো, কিন্তু আমার বইনেও লাগাত ই কষ্ট ফিল না করিয়া বইনে করবে ভাই যেবাই লাগে তবু কোনো বাধাগ্রস্ত হোক না, তারা এটা নিয়ে যাও। সরকারি তো আমরা অলরেডি একটা ক্ষতিপূরণ দিব, কিন্তু আমরা এটা দিতে প্রস্তুত। আমি মনে করি আর যে আমরা এই অঞ্চলের মানুষের যারা জায়গা আমার মনে তো একটা বড় পড়ে, কিন্তু একটা ব্রিজ হচ্ছে তো এত লম্বা একটা ব্রিজ হচ্ছে অনেক মাসর, কিন্তু বেশিরভাগ নদীর পূর্ব এবং পশ্চিম ধারে আমারও সাসারগড় বা এই তোর বেশি জায়গা পড়ছে, আমরারও জায়গা পড়ছে বেশি। পশ্চিম পারে যে জায়গাটা পড়ছে এটা আমাদের সাসাতো ভাই বেশ জায়গা পড়ছে, তারাও দিচ্ছে প্রস্তুত দিব। পূর্ব পারেও আমার ওই তো কইলাম বনিরগড় কইলাম, আমার আরও সাসারগড় বাইরের জায়গা এবং গ্রামের অন্যান্য মানুষের জায়গা আছে। তো প্রায় বেশিরভাগও আমার নিকটাত্মীয়, আমারও গোষ্ঠী, আমারও সাসারগড় বাই এই জায়গা পড়ছে, এবং আমরা হাসি মুখে এটা দিতে আমরা প্রস্তুত। এগুলো আমরা কোনো, এবং আমরা খালি কেন নাই জায়গা দিয়ে নাই, আরও কিছুদিন মানে এই ব্রিজ হইতে গিয়ে সহযোগিতা করার লাগে আমরা প্রস্তুত আছি। তো এগুলো আমি গতকালকেও মাতিছি তারার লগে ভূমি অধিগ্রহণের অলরেডি ডিসি পর্যায়ে আইছে, ডিসি এগুলো নির্দেশ দিলাইবা। আমি মনে করি আর 10-15 দিনের ভিতরে যারা জায়গার মালিক পড়ছে তারা ডিসি অফিসে কল করো এবং ডাকে নিয়ে যাইব। যতটুকু জানি যে 3 গুণ একটা জমিনের যে দর আছে এই দর 3 গুণ পে করবো, সরকারে পে করবো। প্রধানমন্ত্রী ভিশন গ্রাম হবে শহর, সেই আলোকেই কুশিয়ারাপাড়ের মানুষের দাবিকে মূল্যায়ন করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা সহজতর করতে ইতিমধ্যে কুশিয়ারা নদীর ওপর চন্দরপুর সুনামপুর সেতু নির্মাণ করা হয়েছে। এর সুফল ভোগ করছেন 2 উপজেলার লক্ষ লক্ষ মানুষ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।